হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব একটা বিকালের নাস্তার প্রোগ্রামে। আর শুরুতেই আমরা এখানে কিছু ফ্রুটস কিনে নিচ্ছি। আমরা যাচ্ছি গুঞ্জর দক্ষিণ পাড়াতে। আমার এক কাজিনের বাসা, মহাসিনের বাসা, ও ইউএসএতে থাকে। খুব অল্প এজে অনেক কিছু করে ফেলেছে মাশাল্লাহ, ওর নিজের আর্ন দিয়ে। তো ওর নিজের আর্ন করা এই বাসাটা আমরা আজকে দেখতে যাচ্ছি। আমাকে অনেক দিন ধরে বলছিল যে চলে আসেন চলে আসেন। আমার ডেটের সাথে ওর ডেট কখনোই মিলছিল না। ও যখন দেশে আসে তখন আমি ঢাকায় থাকি। এবার কিভাবে যেন মিলে গেল। আর আমি বাসায় আসার আগেই আমার এক গাদা লিস্ট থাকে পুরো এক মাস জুড়েই। চারপাশ থেকে সবাই শুধু দাওয়াত দিতেই থাকে। আর এটা ছিল ওর বাসার এন্ট্রিটা। শুরুতেই আমি দেখাচ্ছি, পুরো বাসার ভিডিও করে নিয়েছি। বাসাটা ঢুকেই আমার একদমই মনটা একদম শান্তি হয়ে গেল ড্রয়িং রুমটা দেখে। ড্রয়িং রুমটা খুবই সুন্দর করেছে। পুরো বাসাটাই অনেক লাক্সারিয়াস করেছে ও। ওর এজ কিন্তু অনেক কম, আমার থেকে আরও 3 থেকে 4 বছরের ছোট হবে মিনিমাম। তারপরও এই এজে এত কিছু করে ফেলেছে, ওইটাই মাশাল্লাহ। এখন চলে যাচ্ছি আমি ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসটা এত জোস ছিল। পুরো বাসাটার ফুল ইন্টেরিয়রই অনেক লাক্সারিয়াস ছিল। ও উপরের যে সিলিংগুলা করেছে ওগুলোও সেগুন কাঠ দিয়ে করেছে, কারণ অনেক দিন স্টে করবে সেগুন কাঠ দিয়ে করলে। সব কিছুই অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র এখানে লাগিয়েছে। আর পুরো বাসাটাই লুকটাই অন্যরকম ছিল। আর এই দিকটাতে খোলা বারান্দা রেখেছিল, যেন সবাই এখানে বিকেলে বসে কফি খেতে পারে, আড্ডা দিতে পারে। আমি ওর সব কিছু দেখে একদমই অবাক হয়ে গেলাম যে একা একা কীভাবে এত দূর পর্যন্ত চলে গিয়েছে। আর এইদিকে করেছে ইউএসের সিস্টেমে, এখানে শাওয়ারের জন্য আলাদা আর নিজেদের জন্য আলাদা এখানে আরেকটা বেসিন করেছিল। আর এদিক দিয়ে ফুল বাসার ইন্টেরিয়র ওর নিজের ডিজাইনে সব কিছু করেছে। এদিক দিয়ে আমার মেয়ে তো খুব মহা খুশি। আর এটাই হচ্ছে মহাসিন, যার কথা এতক্ষণ ধরে বলছিলাম। ওর নিজের বিয়ের ফুল কস্টিং কিন্তু ও নিজেই করেছে সব কিছু। দেখা যাচ্ছে যে বউয়ের সব গোল্ড থেকে শুরু করে 4-5 বছরে নিজের আর্নিং দিয়ে কিন্তু করাটা কিন্তু মুখের কথা না, যদি না সে পরিশ্রমী হয়। আর এদিক দিয়ে আমার ভাবি আর আমার বোন বসে গল্প করছে। ভাবি বললে ভুল হবে, ছোটবেলাতে আমাদেরকে বড় ভাবি করেছে। আর ভাবির স্কিন প্লাস চেহারা মাশাল্লাহ, মানে এত সুন্দর। ভাবির যে অনেক বড় মেয়ে আছে সেটা দেখলে কেউ বিশ্বাসই করবে না। আমার ভাস্তিকে দেখলে একদমই বোঝা যায় না যে তার মা এটা। আর এদিক দিয়ে আমি আমার ভিডিও করছিলাম, আমার বোনের ভিডিও করছিলাম সব। আর এখান দিয়ে আমার মেয়ে মহাসিনের কুলে উঠে গেল, কারণ ও কারোর কুলে যায় না। আর আমি এটা দেখেই অবাক হচ্ছিলাম আর ভিডিওতে আনার চেষ্টা করছিলাম। ও নর্মালি তেমন কারোর কুলে যায় না, বাট ওর কুলে উঠে বসে আছে। একটু পরে ওর সাথে একটু হাঁস দেখতেও চলে যাবে বাহিরে। আর এদিক দিয়ে ওরা নাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে কি নাস্তা অ্যারেঞ্জমেন্ট করেছে সেটাও আমি ভিডিওতে নিব, কারণ এটা একটা দাওয়াত ব্লগ ছিল, তাই আমি এগুলা ক্যাপচার করলাম। আমার কাছে তো গিয়ে অনেক ভালো লেগেছে, কারণ সবাই অনেক আন্তরিক ছিল। ওর বউ মাশাল্লাহ অনেক সুন্দরী, একদমই পরীর মতন দেখতে। আর এদিক দিয়ে আমার মেয়েকে নিয়ে চলে আসছে হাঁস দেখানোর জন্য। ও হাঁস দেখাচ্ছে বাহিরে, মেয়েও খুব মজা পাচ্ছিল হাঁস দেখে। দেন ফাইনালি আবার ভিতরে চলে আসলাম। ভিতরে চলে এসে দেখলাম ওদের কিচেনটাও করলো ইউএসের সিস্টেমে। পুরো কিচেনটা অনেক সুন্দর করেছে, আমার কাছে ভালো লেগেছে, তাই সবাইকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। আর এই দিক দিয়ে পুরো বাসার ইন্টেরিয়র দেখাতে ওর বউ অলরেডি নাস্তা রেডি করে ফেলেছে আমাদের জন্য। এখানে আমাদের বিকেলের নাস্তা হিসেবে এখানে অনেক রকমের ফ্রুটস দিয়েছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পেয়ারা কেটে দিয়েছে, এখানে 2 রকমের মিষ্টি ছিল, এখানে আঙ্গুর ছিল, এইদিকে কমলা ছিল, এদিকে 2 রকমের বিস্কিট ছিল, এদিকে আপেল ছিল, এদিকে আম ছিল, এদিকে কেক ছিল। এগুলা খাওয়ার পরে আমরা একদমই ফুল রিজার্ভ হয়ে গিয়েছিলাম। পরে দেখলাম আবার 2 জন মিলে, হাজব্যান্ড ওয়াইফ মিলে এখানে আমাদের জন্য তেহারি রান্না করেছে। আর এই মশলাগুলো ইউএসএ থেকে এনে করেছে। ওদের মশলা আর আমাদের মশলার মধ্যে অনেক ডিফারেন্স। ওদের মশলা দিয়ে রান্না করার পরে আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। আর এইদিকে 2 রকমের ড্রিঙ্কস ছিল,
এদিকে দই ছিল, দইয়ের পরে সে আইসক্রিমও এনে রেখেছিল আমাদের জন্য। আর আইসক্রিমের পরে লাস্টের দিকে আমরা একটা কফি খাই, আর ওই কফিটাও নিজেই তৈরি করে দিয়েছিল। এত বেশি মজা ছিল ওইটা খাওয়ার পর আমরা একদমই রিল্যাক্সে চলে গিয়েছিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো থ্যাংকস ফর ওয়াচিং।